এটা হচ্ছে সোনাপুর গ্রাম। এই গ্রামের মানুষ অনেক গরিব। এই গ্রামের বাস করে গরিব কৃষক রহিম। সে মাঠে কাজ করে তার সংসার চালায়, স্ত্রী এবং সন্তান নিয়ে তার পরিবার। রহিম অনেক কঠোর পরিশ্রম করে সুখের আশায়। আজকে খাবার মতো কিছু নেই, মাঠে গিয়ে কাজ করে কিছু খাবার কিনে নিয়ে এসো। কই কাজে যাব? আর কেই বা কাজ দেবে আমাকে? এই গ্রামে তো সবাই গরিব। তাহলে যাও জমিদার মশাইয়ের কাছে, গিয়ে দেখো কোনো সাহায্য পাও নাকি। না খেয়ে থাকলে তো আমরা মারা যাব। আচ্ছা, আমি জমিদার মশাই এর কাছে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা, অথবা সে আমাকে কোনো জমি দেয় কিনা চাষ করার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি এসো। খাবার মতো কিছু নেই ঘরে, ছোট বাচ্চাটা না খেয়ে আছে। রহিম জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার মশাইকে অনেক ডাকার পরে জমিদার মশাই ঘর থেকে বাহির হলো। জমিদার মশাই ও জমিদার মশাই, আমি রহিম, একটু বাইরে আসবেন। কে? রহিম, কি চাস আমার কাছে? জমিদার মশাই, আমার ঘরে খাওয়ার মতো কিছু নেই, যদি আমাকে আপনি একটা কাজ দিতেন। তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো কাজ নেই, এমনিতেই আমার অনেক কাজের লোক হয়ে গেছে। দয়া করুন জমিদার মশাই, আমরা না খেয়ে মারা যাব। আমি কি তোদের মতো গরিবদের দায়িত্ব নিতে এসেছি? কাজ না দিতে পারলে একটা জমি দেন, আমি সেখানে চাষাবাদ করে নিজের জীবিকা নির্বাহ করি। জমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। জমিতে যা ফসল হবে তার অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। রহিম বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রীকে বলে, জমিদার মশাই তো জমি দিতে রাজি হলো, কিন্তু একটা শর্ত বলেছে, আমরা ওই জমিতে যা চাষ করব তার অর্ধেক জমিদার মশাইকে দিতে হবে। তাহলে তো আমাদের কিছুই থাকবে না। এখনো তো আমাদের কিছুই নেই, কিছু না থাকার থেকে এইটুকু থাকা অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, কাল থেকে জমিতে যেও। সকালে রহিম চাষের জন্য বাড়ি থেকে বের হলেন এবং জমিতে ধান চাষ শুরু করলেন। কিছু মাস পর রহিম কঠোর পরিশ্রম করে অনেক ভালো ধান উৎপাদন করতে পারলেন এবং জমিদারকে তার ভাগের অর্ধেক ধান দিলেন এবং জমিদার খুশি হয়ে বললেন, বাহ রহিম, বাহ, তুই অনেক সৎ এবং দক্ষ কৃষক। আজ থেকে ওই জমিতে যা ফসল হবে তার 3 ভাগের 1 ভাগ আমাকে দিবি আর 2 ভাগ তুই নিবি। ধন্যবাদ জমিদার মশাই, আপনি খুবই উদার মনের মানুষ। আপনার দয়াতেই আমার পরিবারের মুখে হাসি ফুটেছে। গ্রামের জমিদার হয়ে আমি এইটুকু তো করতেই পারি। এই বলে রাম তার বাড়িতে চলে গেল। জানো জমিদার মশাই আমাদের ফসল দেখে অনেক খুশি হয়েছে। তার জমির ফসলের অর্ধেকের জায়গায় 3 ভাগের 1 ভাগ ফসল চেয়েছে। এটা তো অনেক ভালো কথা, আমাদেরও কষ্টের দিন শেষ হলো। আল্লাহ আমাদের সকল মানুষকে কষ্ট থেকে নাজাত দিবেন। এখন রহিম ও তার পরিবার অনেক সুখে শান্তিতে বসবাস করে। তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না।